আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদেরকে নারীদের উপর কর্তৃত্বশীল করেছেন। কারণ হিসাবে এখানে উল্লেখ করা হয়েছে, একটা হলো আল্লাহ প্রদত্ত মর্যাদা আল্লাহ তাআলা পুরুষদেরকে দিয়েছেন। আর একটা কারণ উল্লেখ করা হয়েছে, বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, পুরুষরা নারীদের উপর নিজেদের ধন সম্পদ সর্বস্ব ব্যয় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদেরকে কর্তৃত্বশীল করেছেন। আমরা পারিবারিক জীবনে একে অপরের প্রতি সহানুভূতিশীল হয়ে, দায়িত্বপরায়ণ হয়ে, একে অপরের প্রতি আনুগত্যশীল হয়ে যদি আমরা সাংসারিক জীবন যাপন করি, তাহলে অবশ্যই প্রত্যেকটা সংসার আদর্শবান হয়ে যাবে, শান্তিতে ভরপুর হয়ে যাবে। নারী সম্প্রদায় আমরা কাদেরকে মডেল মানব, কাদেরকে অনুসরণ করব? আমাকে প্রভু ভক্ত হতে হবে বিবি আসিয়ার মতো, ফেরাউনের মতো কাট্ট কাফেরের গলে থেকেও এক আল্লাহ তাআলাকে আপন করে নিয়েছি। জুলুম, নির্যাতন, নিপীড়ন সহ্য করেও সে আল্লাহ তাআলার আনুগত্য থেকে বিন্দু মাত্র পিছপা হয় নাই। তদ্রূপ আমরা স্বামী ভক্ত হব কার মতো, কাকে মডেল বানাবো? হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে, যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার নামে এই মাদ্রাসা, এখানে যারা পড়বে, সঠিকভাবে পড়বে, চর্চা করবে, তারা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার গুণে ওরা এসে গুণান্বিত হতে পারবে। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে স্বামীর প্রতি যে অগাধ বিশ্বাস, ভালোবাসা, স্বামীর প্রতি যে দায়িত্ব, কর্তব্য, তিনি তার পূর্ণ জীবনে যথাযথভাবে পালন করে দেখিয়ে দিয়েছেন। আমরা নারী সম্প্রদায় যদি, হে মা, হে বোন, আমি যদি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার অনুসরণ করতে পারি, অনুকরণ করতে পারি, তাহলে আল্লাহ রাসূলের সংসারে যেরকম শান্তি ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের পরেও খাদিজাকে যেরকম মিস করত, তার নাটাকাটাকে তিনি অনেক ত্রুটিপূর্ণ মনে করত, এরকম আমাদের জীবনেও আসবে। তদ্রূপ সতী সাধুবীর ক্ষেত্রে আমাদেরকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো হতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার জীবন আদর্শ আমাদের দেখতে হবে, তারা আমাদের মডেল। তদ্রূপ পর্দার ক্ষেত্রে মা ফাতেমা